আমাদের যুব সমাজের ধ্বংসের কত দ্বার প্রান্তে পৌঁছে গেছে। চুলের দিকে তাকালে বোঝা যায়, চুলের দিকে তাকালে বোঝা যায়, প্যান্ট পরার দিকে তাকালে বোঝা যায়। আপনাদের চিত্তে নাড়া দেওয়ার মতো ঘটনা কিন্তু আমাদের মধ্যে আছে। এই যে মোবাইল ফোনের উপরে ছোট্ট একটা একাঙ্কিকা আমাদের শিক্ষার্থীরা দেখালো, বাস্তবতার সাথে এই কল্পিত ঘটনাটি, এই কল্পিত একাঙ্কিতাটি একেবারে শতভাগ মিল রয়ে গেছে। আজকের শিক্ষার্থীরা ধ্বংসের দ্বার প্রান্তে পড়ে গেছে, চলে গেছে। তারা পজিটিভটাকে গ্রহণ না করে নেগেটিভটার দিকে ধাবিত হচ্ছে। এই উপস্থাপনার মাধ্যম দিয়ে যদি আমরা সামান্য আপনাদের কাউকে অনুপ্রাণিত করতে পারি তবেই আমরা সার্থক। আর যদি আমরা অনুপ্রাণিত না করতে পারি তাহলে আমরা ব্যর্থ। আপনারা যারা সন্তানের গার্জিয়ান আছেন তাদেরকেও সজাগ করার একটা শিক্ষা, আর যারা সন্তান সন্ততি আছো, তোমরা শিক্ষার্থী যারা আছো, তাদের জন্যও একটা শিক্ষক। আমরা শিক্ষক, আমরা চাই আমাদের সকল ছাত্রছাত্রী সফলতার দ্বার প্রান্তে পৌঁছাক। ধনীর ছেলে গরিবের ছেলে এটি আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। যেহেতু আমরা মানুষ তৈরি করার জন্য শ্রম দেই, আমরা একটা ভালো শিক্ষার্থী তৈরি করার জন্য চেষ্টা করি, কথা বলি, আমাদের সেই সব পরিশ্রম যদি সার্থকতার দ্বার প্রান্তে পৌঁছায়, সত্যিকার অর্থে আমরা সেদিন গর্বিত হই। আমাদের গত বছরে আমাদের এই স্কুলের দুজন ছাত্র মেডিকেলে চান্স পেয়েছে। আমাদের এই স্কুলের অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এই শিক্ষার্থীরা তাদের বাবা মায়ের জন্য যতটা না গর্বের, আমি একজন সামান্য শিক্ষক হিসাবে মনে করি, তার থেকে বেশি গর্বের আমাদের যখন আমরা জানতে পারি আমার একজন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছে, আমার একজন শিক্ষার্থী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আমার একজন শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে। সত্যিকার অর্থেই আমাদের গর্বে বুক ভরে যায়। বাস্তব চিত্র এক পক্ষে দেখলাম জিপিএ 5 পেয়েছে, ভালো রেজাল্ট করেছে, আর এক পক্ষের কি দৃশ্য দেখলেন আপনারা? আমাদের যুব সমাজের ধ্বংসের কত দ্বার প্রান্তে পৌঁছে গেছে। চুলের দিকে তাকালে বোঝা যায়, চুলের দিকে তাকালে বোঝা যায়, প্যান্ট পরার দিকে তাকালে বোঝা যায়, রাস্তায় হাঁটে চেহারার দিকে তাকালে বোঝা যায়, চুলের মধ্যে হাত দেওয়ার স্টাইল দেখলে বোঝা যায়। আর এই স্টাইলগুলো যারা এই স্টাইলিস্ট আছো তারাই কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছো। ফিরে আসার অনেক সুযোগ আছে, বড় হওয়ার অনেক সুযোগ আছে। আমরা এই নাটিকা বা একাঙ্কিকার মাধ্যম দিয়ে সবাইকে আমরা সেই বার্তা, সেই মেসেজটা দিতে চাই যে তোমরা ফিরে আসো, আলোকিত মানুষ হওয়ার পথে ফিরে এসো।